আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের গণিত নবম দশম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত ক্রমিক সমানুপাতি সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতিটা কি সেটা আমাদের জানতে হবে আগে। সমানুপাত এবং ক্রমিক সমানুপাত। সমানুপাত সমানুপাত প্রপোর্শন। সমানুপাতটা কি? সমানুপাত তার মানে যদি এ বি সি ডি, তার মানে কয়টা রাশি? চারটা রাশি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, প্রথম রাশি হলো কি এ, দ্বিতীয় রাশি কত বি, তৃতীয় রাশি সি, চতুর্থ রাশি ডি। তার মানে এই চারটি রাশি। তো এই সমানুপাতের শর্তটা কি, ধর্মটা কি? যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাত সমান হলে এটাই কি সমানুপাত। তার মানে এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত এবং কি তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাতটাই কি সমানুপাত। এটা কি সমানুপাতের ধর্ম। এটা থেকে কি লিখতে পারি আমরা? এটা থেকে লিখতে পারি এ বাই বি, এটা একটা সি বাই ডি। এটা যে কথা, এটা কি একই কথা। অথবা লিখতে পারি এ ডি সমান সমান কি বিসি। তার মানে এইগুলা কি সমানুপাতের ধর্ম। তার মানে সমানুপাতটা কি? এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির এবং তৃতীয় রাশির সাথে কি চতুর্থ রাশির অনুপাতটা কি হবে? দুইটা সমান হবে, সেটা কি সমানুপাত। অর্থাৎ এ অনুপাত বি, বি সি অনুপাত ডি, এ বাই বি সি বাই ডি। অর্থাৎ আমরা যদি আর গুণ করি এ ডি সমান সমান বিসি। তার মানে এই তিনটাই কি সমানুপাতের ধর্ম। এবার এসো দেখি ক্রমিক সমানুপাতি। আমার গাণিতিক সমস্যাগুলো, দুটি গাণিতিক সমস্যা কি ক্রমিক সমানুপাতি সম্পর্কিত। তো এবার এসো দেখি ক্রমিক সমানুপাতিটা কি। ক্রমিক সমানুপাতিটা কি? ক্রমিক সমানুপাত বা সমানুপাতি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতিটা কি? যদি প্রথম রাশি এ, দ্বিতীয় রাশি বি, তৃতীয় রাশি সি, তিনটি রাশি। প্রথম রাশি কি এ, দ্বিতীয় রাশি কি বি, তৃতীয় রাশি কি সি। যদি এই প্রথম রাশির সাথে কি দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত সমান হয়, তার মানে কি ক্রমিক সমানুপাতটা কি? যদি কি হয় প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত আবার কি দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত কি হয় সমান হয়, সেটা কি ক্রমিক সমানুপাতি। তার মানে তিনটা রাশির মধ্যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত যদি কি হয় সমান হয়, সেটাকেই আমরা কি বলি ক্রমিক সমানুপাতি। তো এই এ অনুপাত বি, এ অনুপাত বি, বি অনুপাত সি এরকম থাকলে আমরা এটা বলতে পারি কি ক্রমিক সমানুপাতি। অথবা এ বাই বি, বি বাই সি, এ বাই বি, বি বাই সি। তার মানে এটাও ক্রমিক সমানুপাতি। এরকম কি এ বাই বি, বি বাই সি, এটাও কি ক্রমিক সমানুপাতি। অথবা এই বি আর বি গুণ দিলে কি বি স্কোয়ার, বি স্কোয়ার এ আর সি গুণ দিলে এসি। তার মানে আমরা আরেকটা ধর্ম কি জানলাম যে ক্রমিক সমানুপাতির আরেকটি শর্ত কি বি স্কোয়ার সমান সমান এসি।
তার মানে আমরা যদি প্রমাণ করতে পারি বি স্কোয়ার সমান সমান এসি, তার মানে এ বি সি কি ক্রমিক সমানুপাতি, অথবা এ বাই বি বি বাই সি, অথবা এ অনুপাত বি বি অনুপাত সি। এরকম যদি আমরা প্রমাণ করতে পারি তা আমরা বলবো কি এ বি সি ক্রমিক সমানুপাতি। এবার এসো দেখি গাণিতিক সমস্যা। প্রথম সমস্যা দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি a ইন্টু a প্লাস বি। তার মানে কি দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি সমান সমান a ইন্টু a প্লাস বি হলে প্রমাণ করো এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা জানি কি a কিউব প্লাস বি কিউবের a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই a মাইনাস বি প্লাস সি a ইন্টু a প্লাস বি। তার মানে এই পাশে কি আছে a প্লাস বি, এই পাশেও কি আছে উপরে, এই পাশেটা কি উপরে আছে মনে মনে, নিচে কি আছে মনে মনে 1, তার মানে উপরে কি আছে a প্লাস বি, এই পাশে কি আছে a প্লাস বি, তার মানে এই পাশে a প্লাস বি এই পাশের a প্লাস বি, যেহেতু উভয় পাশে কমন টার্ম আছে কি উভয় পাশে কমন টার্ম আছে কি a প্লাস বি, তো উভয় পাশ থেকে কি এই a প্লাস বি কি দিতে পারি বাদ দিতে পারি। তার মানে এই a প্লাস বি দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দেই, এই a প্লাস বি দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দেই, তার মানে কি থাকবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি থাকবে a মাইনাস বি প্লাস সি, এ প্লাস বি এই পাশের এ প্লাস বি দ্বারা ভাগ করলে এটা বেনিস, এ প্লাস বি দ্বারা ভাগ করলে এটাও কি বেনিস, এই পাশে থাকবে কি এ থাকবে। তার মানে এই এ প্লাস বি দ্বারা উভয় পক্ষে ভাগ করে, তার মানে এ প্লাস বি যেহেতু আমি এ প্লাস বি দ্বারা উভয় পক্ষে কি করব ভাগ করবো, তার মানে উভয় পাশে কি এ প্লাস বি কাটা যাবে। এবারে শুধু কি এবার এই এন নিচে বলে কি আছে এন নিচে মানে 1 আছে, তে 1 দিয়ে এটা গুণ করলে আর গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করলে এটাই হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ দিয়ে এটা গুণ করতে হবে, এ দিয়ে এটা গুণ করলে কি a স্কোয়ার, এ দিয়ে বি গুণ করলে মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে সি গুণ করলে প্লাস এসি। তে আমার প্রমাণ করতে হবে কি এ বি সি ক্রমিক সমানুপাতি, তার মানে বি স্কোয়ার সমান সমান এসি, এটি কি করতে হবে আমার প্রমাণ করতে হবে। তার মানে আমরা দেখছিলাম কি বি স্কোয়ার সমান সমান যদি এসি হয়, তার মানে কি হয় এ বি সি ক্রমিক সমানুপাতি, তার মানে বাম পাশে থাকবে কি বি স্কোয়ার, ডান পাশে কি থাকবে এসি। তে আমি দেখি সেটা তৈরি করতে পারি কিনা, বাম পাশে কি থাকবে বি স্কোয়ার আর ডান পাশে কি থাকবে এসি। তে ডান পাশে এসি আছে, এই যে ডান পাশে কি আছে রাইট হ্যান্ড সাইডে এসি, তার মানে এ স্কোয়ার মানে সে বি এই পাশে নিয়ে আসি, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি আছে এটা আছে কি প্লাস, এ পাশে আনলে কি হবে মাইনাস, আর এটা কি আছে কি মাইনাস, এ পাশে আনলে কি হবে প্লাস, আর এই পাশে কি আছে এসি। তার মানে আমার এবিসি ক্রমিক সমানুপাতি শর্তে কি ছিল
বি স্কোয়ার সমান সমান এসি। তার মানে কি এই এ বি মাইনাস এ বি প্লাস এ বি কাটা, এই মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, তাহলে কি থাকে বি স্কোয়ার সমান সমান এসি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি। তার মানে এবিসি ক্রমিক সমানুপাতি। যেহেতু আমি প্রমাণ করছি বি স্কোয়ার সমান সমান এসি, তার মানে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি প্রমাণিত, প্রুভড। আশা করি সকলে বুঝতে পারছো। অনেক সহজ অঙ্ক, 1-2 বার প্র্যাকটিস করলেই পারা যাবে। এবার পরবর্তী সমস্যা আসি, পরবর্তী গাণিতিক সমস্যা। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে এই জায়গায় কি আছে এবিসি, এ একটি রাশি, বি একটি রাশি, সি আর একটি রাশি, তিনটি পদ আছে। এই জায়গা থেকে প্রমাণ করতে হবে কি এবিসি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ বি স্কোয়ার সমান সমান এসি আমাকে প্রমাণ করতে হবে। এবারে শুধু কি এই বি প্লাস সি নিচে থাকলে এই পাশে উপর তোলা যায়, তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অনুরূপভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা উপরে আছে, এই পাশে নিচে নেওয়া যাবো, তার মানে একান্তরকরণ করে তার মানে এই নিচেরটা এই পাশে কি তোলা যাবো, উপরে তোলা যাবো, আবার এই পাশের উপরেরটা এই পাশে কি নামানো যাবো, নিচে নামানো যাবো, যেটাকে বলা কি একান্তরকরণ করে। তার মানে এই পাশে উপরেরটা এই পাশে কি করা যাবো, নিচে নামানো যাবো, আর এই নিচের দাও কি এই পাশে উপরে তোলা যাবো। তে তোমরা শিক্ষার্থী অবশ্যই খেয়াল রাখবে, তে বড়টা কি রাখবে, উপরে রাখবে। দেখো বি এ আর বি কিন্তু এটা কিন্তু বড়, এটা কিন্তু স্মল টার্ম, এটা কি বড় টার্ম। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তিনটা টার্ম আছে। আর এটার মধ্যে কি কয়টা টার্ম আছে, দুইটা। অনুরূপভাবে এটার মধ্যে কয়টা টার্ম আছে, তিনটা। এটার মধ্যে কয়টা, দুইটা। তার মানে বড় টার্মটি অবশ্যই কি রাখবে, মিলে উপরে রাখবে। একান্তরকরণ করে বড় টার্মটি অবশ্যই কি রাখবে, উপরে রাখবে। এটাও কিন্তু আমি একান্তর করতে পারতাম, এটা এই পাশে নামাইলে এ আর বি মিলতো, কিন্তু তখন এই বড় টার্মটি কি চলে যায়, খেয়াল রাখবে, নিচে চলে যায়। তে অবশ্যই কি রাখবে, বড় দুইটা টার্মকে রাখবে, উপরে রাখবে। এবারে শুধু কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ফর্মুলা, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর নিচে কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি কি করব, বিয়োজন করব। যোজন কি করতে হয়, উপরে করতে হয়, যোজন বিয়োজন, উপরে যোজন নিচে কি বিয়োজন। আর শুধু যদি যোজন করো তুমি যদি শুধু যোজন করো তো উপরে করতে হবে যোজন, আবার যদি শুধু বিয়োজন করো তাহলে উপরে কি করতে হবে, বিয়োজন করতে হবে। এবার দেখো আমি বিয়োজন করব, বিয়োজন তার মানে বিয়োজন করব, এপাশে লিখলাম বিয়োজন, উপরেরটা লিখবো আগে
বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। যেহেতু আমি বিয়োজন করব, এই উপরেটা থেকে নিচে কি হবে, উপরেটা থেকে নিচে ডি বিয়োগ করে উপরে লিখতে হবে। উপরের ডি থেকে উপরের ট্রাম থেকে নিচের ট্রাম কি করতে হবে, বিয়োগ করে উপরে লিখতে হবে। তো বিয়োগ করলে এই প্লাসটাও কি হয়ে যাবে মাইনাস, এই প্লাসটাও কি হয়ে যাবে মাইনাস। তার মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। নিচে আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অনুরূপভাবে এই পাশেও একই কাজ করতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কি হবে, বিয়োগ করতে হবে। যেহেতু আমি করবো বিয়োজন, তো উপরের ট্রাম থেকে নিচের ট্রাম কি করতে হবে, বিয়োগ করে উপরে লিখতে হবে। তো বিয়োগ করলে এই প্লাসটাও কি হয়ে যাবে মাইনাস, এই প্লাসটাও কি হয়ে যাবে মাইনাস। তার মানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে কি, নিচে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে প্রথম টার্ম বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচেরটা কি বিয়োগ করতে হবে, নিচের প্লাসগুলো কি হবে তবে মাইনাস। অনুরূপভাবে উপরের টার্ম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচের টার্ম কি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটাও কি দেবে মাইনাস। তো কি করলাম, বিয়োজন করে বিয়োজন করে, তার মানে বিয়োজন মানে কি উপরের ট্রাম থেকে নিচের ট্রাম বিয়োগ করে উপরে লিখতে হবে। আর এটা লেফট হ্যান্ড সাইডে করলে অবশ্যই কি এই কাজটা রাইট হ্যান্ড সাইডেও করতে হবে। আবার এর সাথে কি, তার মানে এই প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার বেনিশ, এই প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বেনিশ। আবার এই পাশে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বেনিশ, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেনিশ। তার মানে এই পাশে কি থাকলো, তার মানে 2bc কি থাকলো 2bc, আর নিচে থাকলো কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে যা আছে তাই। এদিকে থাকলো 2ab, আর নিচে কি যা আছে তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো দুই পাশের টার্মের সাথে কি মিল আছে, তার মানে দেখো এই উপরে কি আছে 2b, এই পাশে কি আছে 2b, এই পাশেও কি আছে, যেহেতু তিনটা টার্ম কি আছে গুণ হিসেবে আছে, তিনটা টার্ম কি আছে গুণ হিসেবে আছে। তার মানে এই পাশে উপরে 2b আছে, এই পাশেও কি আছে 2b আছে। তার মানে যেহেতু উভয় পাশে কি আছে কমন আছে, তার মানে কি বাদ দেওয়া যেতে পারে, অথবা 2b দ্বারা উভয় পাশে কি করা যাবে ভাগ করা যাবে। তার মানে 2b দ্বারা উভয় পাশে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কি থাকবে 2b বেনিশ, কি থাকবে c বাই বি স্কোয়ার প্লাস, তার মানে c বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ পাশে কি থাকবে 2b বেনিশ হলে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2b দ্বারা উভয় পক্ষে 2b দ্বারা ভাগ করে, তার মানে এই উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। এবার কি করব, আর গুণ করবো, এটার সাথে এটার গুণ, এটার সাথে কি এটার গুণ করব, বা এটার সাথে এটা গুণ দিলে এ বি স্কোয়ার, এই এ দেয় এটার গুণ করলে কি এ বি স্কোয়ার, এ দেয় এটার গুণ করলে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার। তার মানে এই এ বি স্কোয়ার, এ দিয়ে গুণ করলে এটা এ বি স্কোয়ার এ সি স্কোয়ার। আবার সি দিয়ে কি করতে হবে,
অর্থাৎ এটার সাথে এটার গুণ করতে হবে, এটার সাথে এটার গুণ, সি দিয়ে এটার গুণ করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তে আমরা ক্রমিক সমানুপাতি শর্ত থেকে জানি কি প্রমাণ করতে হবে, বি স্কোয়ার সমান সমান এসি। তার মানে লেফট হ্যান্ড সাইডে বি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে এসি। তে বি স্কোয়ারগুলা এবার বি স্কোয়ারগুলা কি লিখবো, এবার বি স্কোয়ারগুলা বা এ বি স্কোয়ার, এটা কি আছে, তার মানে বি স্কোয়ার কি থাকবে আমার বাম পাশে থাকবে। তো এই পাশে আছে এ বি স্কোয়ার আছে, আর এই পাশে আছে কি বি স্কোয়ার সি। এই বি স্কোয়ার কি নিয়ে আসতে হবে বাম পাশে, তো এই পাশে আছে প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস, কি হবে মাইনাস বি স্কোয়ার সি। তো এই পাশে কি আছে এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি। এই পাশে আছে কি এ সি স্কোয়ার, এই পাশে কি আছে এ সি স্কোয়ার, এটা প্লাস আছে। আর এ সি গুলো কোন পাশে থাকবে, রাইট হ্যান্ড সাইডে। তো এটা প্লাস আছে, এই পাশে কি মাইনাস, তার মানে এ সি স্কোয়ার। এবার এই জায়গাতে কি কমন যায়, এই টার্মের সাথে কি আছে বি স্কোয়ার, এই টার্মের সাথে কি আছে বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কমন যাবে। এই বি স্কোয়ার কমন গেলে থাকবে এ মাইনাস সি, বি স্কোয়ার কমন গেলে কি থাকবে এ মাইনাস সি। অনুরূপভাবে এই দুইটা টার্ম থেকে কি কমন যায়, রাইট হ্যান্ড সাইডে কি কমন যায় এ আর কি সি, এ সি কমন যায়, এ গেলে একটা থাকবে এ থাকবে, এ সি গেলে কি থাকবে সি থাকবে। তারপরে রাইট হ্যান্ড সাইডে এ সি কমন নিলে কি হবে এ মাইনাস সি, তার মানে এ সি কমন নিলে এ মাইনাস সি। এই পাশে কি আছে এ মাইনাস সি আছে, তার মানে উভয় পাশে থেকে কি এ মাইনাস সি কি দেওয়া যাবে বাদ দেওয়া যাবে, অর্থাৎ এ মাইনাস সি দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তার মানে বি স্কোয়ার সমান সমান এ সি, এ মাইনাস সি দ্বারা ভাগ এ মাইনাস সি দ্বারা ভাগ করে তার মানে এই এ মাইনাস সি দ্বারা কি উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করে। তার মানে কি করলাম আমি বি স্কোয়ার সমান সমান এ সি প্রমাণ করলাম। যেহেতু বি স্কোয়ার সমান সমান এ সি, তার মানে কি এ বি সি ক্রমিক সমানুপাতি। তার মানে যেহেতু বি স্কোয়ার সমান সমান এসি, তার মানে কি এ বি সি ক্রমিক সমানুপাতি, প্রুভড। পরবর্তীতে আবার তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।